হ্যালো গাইস, আজ বানাচ্ছি একটা অন্যরকম রেসিপি। সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। আজ একটু বাগানে গেছিলাম, দেখলাম একটা বড় কাঁদিতে অনেক কাঁচকলা হয়ে আছে। আর কাকে বললাম যে ওটা পেড়ে দিতে, আর তৎক্ষণাৎ ওটা নিয়েও চলে এলাম বাড়িতে। আর মা বললো যে অনেক দিন কাঁচকলা দিয়ে কোপ্তা বানাসিনি, তো কাঁচকলার কোপ্তাই বানিয়ে ফেল। তো আমি সেই মতো বসে গেছি কাঁচকলার কোপ্তা বানাতে। আর কাঁচকলাটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপরে সিদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে ভালোভাবে কেটে নিয়েছি। টমেটোটা একটু বেশি লাগবে মানে এই রেসিপিটা বানানোর জন্য। এবার আরেকটা টমেটো লাগবে, সেটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এদিকে 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এবারে এগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি আদাটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর একটা মিক্সিং জারে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর আদা রসুন আর গোটা গরম মশলা আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানানো হয়ে গেছে। এরপর এদিকে কলাগুলোও সিদ্ধ হয়ে গেছে। কলাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি কলাগুলোর খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে কলাগুলোকে কাঁটা চামচের সাহায্যে একটু পেস্ট টাইপসের করে নিচ্ছি। যাই হোক, আমার পেস্টটাও করা হয়ে গেছে। এরপর আমি 5 চামচের মতো বেসন দিয়েছি। এরপর দিয়েছি 1 চামচের মতো নুন, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়, একবার প্লিজ বাড়িতে বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয় খেতে। যাই হোক, এটা আমার মাখানো কমপ্লিট। এবারে হাতে একটু তেল নিয়ে একটু গোল গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি এটাকে। সব কটা আমার গোল করা হয়ে গেছে। এরপরে কড়াই তেল গরম করে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, একদম ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইগুলো কিন্তু এমনিও খেতে ভালো লাগবে, মানে তো কোনো গ্রেভি ছাড়াই এটা এমনিই খেতে ভালো লাগবে। যাই হোক, এবার আমি পাত্রে তুলে নিচ্ছি। এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওই কড়াই একটু তেলটা গরম করে আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা সব রকম মশলা দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম বুঝে জল দেবেন। এরপরে ফুটে গেলে তারপরে আমি ওইগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে একটু চাপা দিয়ে তারপরে এখানে রেডি হয়ে গেছে আমার কলার গরম গরম কোপ্তা। জাস্ট খেতে ফাটাফাটি হয়েছিল, একবার প্লিজ বাড়িতে ট্রাই করবেন এটা।